এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী প্রসূন আশিস, সরাসরি যাচ্ছি তার কাছে। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গত বৃহস্পতিবারের এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে নিশ্চিত হয়ে গেছে যে সরকার গঠন করতে যাচ্ছেন বিএনপি। এখন জল্পনা কল্পনা যে কবে শপথ হচ্ছে সংসদ সদস্যদের এবং কবে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে। মূলত এই মুহূর্তে আমি রয়েছি সচিবালয়ে এবং এই সচিবালয়ে আজকে এই ছুটির দিনেও কিন্তু মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু কাজ করে যাচ্ছেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনার জন্য। আমরা অপেক্ষা করছিলাম এই মুহূর্তে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ তিনি ব্রিফিং করে জানাচ্ছেন যে মন্ত্রিসভার এই শপথ কিভাবে হবে, কোন পদ্ধতিতে হবে সেই বিষয়টি তিনি জানাচ্ছেন। বিপত্তি ছাড়াই অনুষ্ঠিত হয়েছে। দেশবাসী, ভোটারগণ, যারা ভোট প্রার্থী ছিলেন, তাদের সহকর্মীগণ, আমাদের বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সহকর্মীগণ, জেলা প্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগের সদস্যগণ, এরা সকলেই নিরলস পরিশ্রম করেছেন। খুব ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, আপনারা সকলে জানেন, এবং এটা চারিদিকে খুব প্রশংসিত হয়েছে। এই কৃতিত্ব আমাদের দেশবাসীর সবার। সরকার খুবই আনন্দিত এবং সকলকে অভিনন্দন জানিয়েছেন। আপনারা সকল পর্যায়ে এটা জানতে পেরেছেন। এখন যেটা প্রক্রিয়ার বিষয় সেটি হলো গেজেট নোটিফাইড হয়েছে, গেজেট নোটিফিকেশন হয়ে গেছে। আপনারা জানেন জাতীয় সংসদের 297টা আসনের যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী 3 দিন সময়ের মধ্যে তাদের শপথ গ্রহণ হয় সংসদ সদস্য হিসেবে। সেটি এই 3 দিন সময় আগামীকাল থেকে শুরু করে পরশু আজকে 14, 15, 16 বা 17 পর্যন্ত আমরা ধরতে পারি, কারণ কর্মদিবস আগামীকাল থেকে। এই 17 তারিখের মধ্যে তাদের শপথ গ্রহণ হবে। এই শপথ গ্রহণের পরে বিভিন্ন এই নির্বাচনে অংশগ্রহণকারী দল তাদের নিজস্ব সংসদ সদস্যদের নেতা নির্বাচন করবেন এবং এই যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যদের নেতা হিসেবে যিনি নির্বাচিত হবেন তিনি মহামান্য রাষ্ট্রপতির কাছে তার তখন এই ঘটনাটি জানিয়ে দেবেন যে তিনি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন। মহামান্য রাষ্ট্রপতি তখন তাকে নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী পদে নিয়োগের জন্য অফার করবেন বা নিয়োগ দান করবেন। এরপরে একটা সুবিধাজনক সময় নির্ধারণ করে সেই সময় শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা আগামী 3 দিন বা ম্যাক্সিমাম 4 দিনের মধ্যে এটা সব হয়ে যাবে আশা করছি। এর চাইতে আর কিছু বলবো। কোন তারিখটাকে সামনে রেখে আপনারা প্রস্তুতিটা কোন তারিখকে ঘিরে সম্ভাব্য তারিখটা? আমাদের প্রস্তুতি যদি নিয়ম অনুযায়ী যদি আমাদেরকে বলা হয় যে এটা আগামীকাল বা পরশু, সেটাও আমাদের প্রস্তুতি আছে। আবার যদি বলা হয় না আমরা ওই 3 দিন পর হবে, সেটারও প্রস্তুতি আছে। এইটা যতক্ষণ জানা না যাবে ততক্ষণ তো আমরা বলতে পারবো না যে আমাদের প্রস্তুতি কোন দিনের জন্য। স্যার, এই সিদ্ধান্ত কি হয়েছে স্যার, কে শপথ পড়বেন? যেহেতু স্পিকার নাই, ডেপুটি স্পিকার নাই, এইটা হ্যান্ডেল করেন সংসদ সচিবালয়, ওখানে কথা বলতে হবে। আপনি জানতে পেরেছেন কিনা? আমি যেটা জানতে পেরেছি এটা ইনফর্মাল, সেজন্য এটা আমি আর বলতে চাইছি। এখানে নানান রকমের অপশন আছে। স্পিকার বা ডেপুটি স্পিকার বা তাদের মনোনীত কেউ এটা দিতে পারেন। তারা যদি কোনো মনোনয়ন না দিতে পারেন তাহলে সরকার থেকে আর কাউকে মনোনয়নের ব্যবস্থা করা হতে পারে। এইটা দায়িত্বটা আমাদের নয়। সেক্ষেত্রে প্রধান বিচারপতি অথবা প্রধান নির্বাচন কমিশনার তিনিও এই শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করতে পারেন বা শপথ পাঠ করাতে পারেন। এটা কে হবে না আমি বলতে। কোন ধরনের এখন মানে ওইটার প্রস্তুতি আমাদের না। মন্ত্রিসভার প্রস্তুতিটা কোন ধরনের স্যার? কি প্রক্রিয়া? এইটাতে বললাম যে একটা স্টেপ হলো সংসদ সদস্যগণের শপথ গ্রহণ। এইটা হয়ে গেলে তারপরে তাদের নেতা নির্বাচন হয়। নেতা নির্বাচন করলে তখন যিনি সংখ্যাগরিষ্ঠ সদস্য নেতা তিনি রাষ্ট্রপতির কাছে তার সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন উনি হয়েছেন সেটা পত্র আকারে পাঠান। সেই প্রস্তুতি আমাদের আছে।
যখনই এটা হয়ে যাবে তখন মহামান্য রাষ্ট্রপতির কাছে এই পত্র প্রেরণের এখন কি স্পিকার কেউ আছেন? স্পিকার কেউ আছেন আপনার মনে জানেন তো সংসদ ভেঙে দেওয়া আছে, জি। সুতরাং স্পিকার থাকার কথা না। তারপরে সংবিধানে এই সংক্রান্ত একটা বিধান আছে যে পরবর্তীকালে সংসদ সংক্রান্ত কোনো কাজ যদি পড়ে বা কাজ যদি হয় তাহলে ওই পুরনো স্পিকারকে ওই স্পিকার হিসেবে ধরে নেওয়া হয় ওই পারপাজের জন্য। ক্লিয়ার হওয়ার জন্য যে বললেন যে সর্বোচ্চ 4 দিনের মধ্যে শপথ হয়ে যাবে মন্ত্রিসভার সদস্যদের, সেটাও কি আগামীকাল থেকে অর্থাৎ আগামী কর্মদিবস থেকে? এটা বললাম যে আমাদের যদি আগামীকাল যদি সংসদ সদস্যদের শপথ হয়ে যায়, আগামীকালও যদি হয়, হাইপোথেটিক্যালি বলছি, তাহলে আমরা আমাদের ততক্ষণে জানতে পারবো যে মন্ত্রী পরিষদের শপথ কখন হবে। আমাদের সেই প্রস্তুতি আছে। মন্ত্রী পরিষদের আপনার প্রস্তুতি মানে মন্ত্রী পরিষদের শপথ নিতে গেলে বড় একটা প্রক্রিয়া তো আপনার এই আপনি করেন স্যার। সেক্ষেত্রে কতগুলো গাড়ি প্রস্তুত আছে, অতিথিদের জন্য কি প্রস্তুতি? এত ডিটেল তো নির্ধারিত নয়। মন্ত্রী সভার সদস্য কতজন হবেন সেটার উপর নির্ভর করে। এটা তো যিনি সংসদ নেতা, যিনি প্রধানমন্ত্রী হবেন, এটা তার নিজস্ব ডিসক্রিপশন। উনি কতজনকে মন্ত্রী হিসেবে এখন দেখতে চান বা পরে দেখতে চান। না না না, আমাদের মন্ত্রিসভার যারা সদস্য হবেন তাদের শপথ স্যার কে পড়াবেন পরিষ্কার করে জানতে চাই। স্পিকার রাষ্ট্রপতি পড়াবেন স্যার, যেহেতু এটা আপনার এন্ডের কাজ, ক্যাবিনেট ডিভিশনের কাজ। রাষ্ট্রপতিই তো পড়াবেন সংবিধান অনুযায়ী। স্যার ওই আপা যেটা জিজ্ঞেস করছিলেন অতিথিদের প্রসঙ্গে, কতজন অতিথি থাকতে পারেন সেই বিষয়ে প্রস্তুতি আপনাদের কি? আপনাদের প্রতিনিধি একজন দুজন যেন থাকেন এটা নিশ্চিত করে বলতে পারি। আমাদের থাকাটা বিষয়। আপনি যেটা প্রস্তুতি নিচ্ছেন স্যার, সেই প্রাথমিক প্রস্তুতিতে কতজন অতিথিকে দাওয়াত দিবেন বলে আপনারা চিন্তা করছেন? ছোট কম বেশি হবে 1000, কম বেশি 1000। আপনার কি সময়টা 17 তারিখ বা 18 তারিখ করে এইটা তো বলতে পারছি না। কাজে করছেন কয় তারিখ? আমরা বললাম তো, যদি আমাদেরকে নির্দেশ দেওয়া হয় বা ইন্ডিকেট করা হয় যে অমুক তারিখের অমুক সময় হবে, আমরা সেই মোতাবেক কাজ করব। সেটা ইভেন কালকে হলেও কালকে কাজ করতে হবে, 2 দিন পরে হলে 2 দিন পরের জন্য আমাদের কাজ করতে আমাদের জানার পরে সেটা বলতে পারে, তার আগে কোনো। ওই দিনটা কি 18 তারিখের মধ্যে শেষ হবে বলে আপনার কাছে? আমাদের সেটা অনুমান করছে যে এটা শেষ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আসলে আমার কথা বলার মতো অবস্থা না। থ্যাংক ইউ স্যার। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে, বক্তব্য রাখছিলেন মন্ত্রিপরিষদ সচিব।